হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আজ একটি ল্যান্ডস্কেপের ভিডিও নিয়ে। তো ল্যান্ডস্কেপটি ওয়াটার কালারে করব এবং এটা বিগিনার্সদের জন্য একদম। কেননা আমি আগে যে ভিডিওগুলো দিয়েছি আমার অনেক স্টুডেন্ট বলেছে যে ওগুলো একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে পুরো একদম ওয়াটার কালার শুরু করা যায় যেই প্রসেসে, সেইটা কিন্তু আজকে আমরা শিখব। তো যারা শেখার জন্য ভিডিও দেখছো, আমার চ্যানেলে আছো, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি আমি এনেছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি আজকে যেটা করব সেটা হচ্ছে ওয়াটার কালারের মাধ্যমে ল্যান্ডস্কেপটি করব, কিন্তু সেটা ফাস্ট ফরওয়ার্ড আমি খুব একটা করিনি, খুবই স্লোলি আছে ব্যাপারটা, পুরো একদম লাইভ আছে। হ্যাঁ, তো এখানে তোমরা ভালো বুঝতে পারবে যে কী করে হচ্ছে। তো প্রথমে কিন্তু অনেকে যেটা করতে পারো, কালার ওয়াশ করে মানে ওয়াটার ওয়াশ করে নিতে পারো, জল দিয়ে আগে ভিজিয়ে নিতে পারো পুরো ছবিটাকে। যদি করে তোমরা খুব ফাস্ট করতে না পারো ছবিটা, তাহলে মানে রঙটা না চাপাতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু সাদা মানে পুরো একদম সাদা জল মানে প্লেন ওয়াটার, সাদা জল মানে প্লেন ওয়াটার তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো পুরো অল ওভার ছবিটাতে। তা আমি সেটা করিনি, আমি প্রথমে আকাশে কালার চাপিয়েছি। প্রথমে আমি কোবাল্ট ব্লু চাপিয়েছি, তারপর আলট্রামেরিন ব্লু চাপিয়েছি, এবং একটু কিছু জায়গায় যেমন বিশেষ করে বাঁ দিকটা দেখতে পাচ্ছ ওখানে একটু ইয়েলো কালার বা একটু ইয়েলো দিতে পারো, ভালো করে দেখতে ভালো লাগে, আর কিছুই না। তো দূরের যে পাহাড়টা সেটাকে আমি চাপিয়েছি আলট্রামেরিন ব্লু আর ব্রাউন সায়ানা, আর একটু নিচে একটু ভেরেডিয়ান গ্রিন সাথে মিশিয়ে পাঁচ করে দিয়েছি। তো উপরে একটু হালকা করে পাহাড়টাকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে ভালো বোঝা যায়, কেননা পাহাড়ে আমরা কিন্তু আর কোনো কাজ করব না। তো এইবার আমরা ল্যান্ডের দিকে চলে এসেছি, মানে জমিতে দূরে একটু খুবই লাইট কালার দেবো, এবং সেখানে আমি দিয়েছি লেমন ইয়েলো, একটু খুবই অল্প পরিমাণে গ্রিন লেমন ইয়েলোর সাথে, আর ইয়েলো অকার, আর ভেরেডিয়ান গ্রিন, স্যাপ গ্রিন, আর কিছু জায়গায় একটু ক্যাম্পোস, আর ব্রাউন সাইনা দিচ্ছি এখন দেখতেই পাচ্ছ দূরে একটু। ওয়াটার কালারের ক্ষেত্রে সব ক্ষেত্রেই, বিশেষ করে ওয়াটার কালারের ক্ষেত্রে জমিতে বা যে কোনো জায়গায় কালার টোন অনেক রকমের ভ্যারাইটি আনতে হবে, নাহলে কিন্তু মনোটোনাস হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না ছবিটা। আর ব্রাশের ব্যাপারে আমি বলি, ব্রাশ কিন্তু খুব মানে বড় ব্যবহার করবে, মানে যেইটা যতটা সাফিসিয়েন্ট আছে ওটার জায়গাটার জন্য, তার থেকে যদি বড় ব্যবহার করতে পারো তাহলে কিন্তু সুবিধে হবে, বেশি করে কালার আসবে, এবং কালার বেশি থাকলে তাহলে কিন্তু তুমি খুব সহজেই কালারটা অ্যাপ্লাই করতে পারবে ওই মানে একদম পারফেক্ট যে জায়গাটা, পার্টিকুলার যে জায়গাটা তুমি কালার করতে চাইছো তোমরা, সেই জায়গাটা কিন্তু খুব সহজেই করতে পারবে। যেমন আমি এখানে দেখো ছোট্ট ছবি, কিন্তু ছবিটা খুব একটা বড় নয়, যেহেতু আমি ফাস্ট ফরওয়ার্ড করবো না ভেবেছি, হ্যাঁ পুরো লাইভ টাইপের একটা দেখাবো সিকুয়েল, তো তার জন্য কিন্তু আমি ছোট পেজ নিয়েছি, ছোট একটি খাতা, তো তার মধ্যে আমি কিন্তু অ্যাপ্লাই করেছি। কিন্তু সেখানেও কিন্তু আমি এখানে 1.5 ইঞ্চি ব্রাশ, 2 ইঞ্চি ব্রাশ, তারপর 12 নম্বর ব্রাশ কিন্তু ব্যবহার করেছি, মানে কি বড় ব্রাশ, আমি কিন্তু একটাও ছোট ব্যবহার করিনি কোনো ব্রাশ। তো ব্রাশ কিন্তু আমাদের একটু বড় ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু ছবিটা সুবিধা হবে করতে, শেডিং বলো বা কালার চাপানো বলো সবই একদম। মানে সামনের দিকে কিন্তু আমরা একটু স্যাপ গ্রিন এবং একটু বেশি পরিমাণে একটু ডার্ক কালার ব্যবহার করেছি, যাতে করে দেখতে ভালো লাগে। মিডিলে একটি জলাশয় আছে, ছোট্ট জলাশয়, এবং ওই যে ওপরে যে আমি আকাশটা চাপিয়েছি একটু ক্লাউডি এফেক্ট দিয়েছি, জলের মধ্যে কিন্তু তারই রিফ্লেকশনটা পড়বে, সেক্ষেত্রে আমি কিন্তু জলে কিন্তু ওরকম টাইপের একটা রিফ্লেকশনের ব্যবস্থা করেছি, যাতে করে জলে যে ওর রিফ্লেকশন করছে সেটা যাতে বোঝা যায়। তো এখন আমাদের ফার্স্ট টোন তো আগেই কমপ্লিট হয়ে গেছে, এবং সেটাকে আমরা প্রথমে ড্রাই করতে দেবো। ফার্স্ট টোন হয়ে যাওয়ার পর কখনোই সঙ্গে সঙ্গে ভেজা অবস্থায় আরও রং ছাপানোর চেষ্টা কখনোই করবে না। হ্যাঁ, এবার কিছু জায়গায় আমি আছে এখানে যেখানে আমি একটু শেডিং আগের থেকেই দিয়ে রেখেছি, মানে একটু ডার্ক টোন চাপিয়ে রেখেছি, সেটা আলাদা বিষয়, সেটা ভেজা অবস্থায় করতে হয়। তারপর তাকে শুকোতে দিতে হবে, একদম শুকিয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমরা সেকেন্ড টোন বা থার্ড টোনগুলো অ্যাপ্লাই করবো, না হলে কিন্তু নয়। এখানে আমরা গাছটা কিন্তু দিচ্ছি, তোমার যদি মনে হয় যে গাছটা ড্রয়িং করে নিতে হবে, নাহলে অসুবিধায় পড়বে বা হবে না ব্রাশিং করে শুধু, আমি কিন্তু গাছটা ড্রয়িং করিনি, ড্রয়িং করে নিতে হবে সুবিধার্থে।
প্রথমে আমি একটু লাইট কালার দিয়েছি, লেমন ইয়েলো, গ্যাম্বোজ আর একটু গ্রিন, স্যাপ গ্রিন বিশেষ করে। আর শেডিংটা দিচ্ছি, মানে যেখানে ডার্ক টোন ব্যবহার করছি সেখানে কিন্তু ভেরিডিয়ান গ্রিন আর অরেঞ্জ বা ভার্মিলিয়ান যে কোনো একটা, দুটো মিশিয়ে কিন্তু আমি কালারটা তৈরি করছি। আর যদি মনে হয় যে কালারটা খুব মানে ডার্ক হয়ে যাচ্ছে বা খুবই গ্রিনিশ বা ব্লুইশ হয়ে যাচ্ছে, তখন একটু ইয়েলো অকার বা দিতে পারো। ওয়াটার কালার কিছুই নয়, খালি কিছু ব্রাশ স্ট্রোকস আর কিছু টেকনিক আর কিছু কালার সেন্স, এটা থাকলেই মোটামুটি ওয়াটার কালার কিন্তু চলে আসবে। তারপর প্র্যাকটিসের উপর নির্ভর করছে যে কতটা সুন্দর হবে ছবিটা। যত তুমি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা আস্তে আস্তে এই জায়গাটায় কিন্তু চলে আসবে, এবং তখন দেখবে ওয়াটার কালার খুব একটা কঠিন লাগছে না, আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু ওয়াটার কালারটা করা যায়। এই ছবিটা করতে আমার মোর দেন 15 মিনিটস বা ওরকম টাইমই লেগেছে, যেহেতু ভিডিওটা একটু দেখতে হয়, একটু ভিডিও কী হচ্ছে কি না সেটা দেখতে হয়, সেই অ্যারেঞ্জমেন্টের জন্য হয়তো একটু টাইম বেশি লাগে। নাহলে কিন্তু এই 15-20 মিনিটের মধ্যে আরামসে যে কোনো ছবি তুমি আঁকতে পারবে তোমরা। তো ওয়াটার কালারে কিন্তু এটা সম্ভব, প্যাস্টেলেও হয়, কিন্তু ওয়াটার কালারে এটা একমাত্র মিডিয়াম যে খুব তাড়াতাড়ি সহজেই খুব বড় বড় ছবি কিন্তু নামিয়ে দেওয়া যায় আর দেখতেও ভালো লাগে। তো জলের এফেক্টটা আমরা দিচ্ছি, আগেই আমরা তো ওই আকাশের রিফ্লেকশনটা জলের মধ্যে ফেলেই রেখেছি, তো এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। জলের রিফ্লেকশনের কাজ আমি আগেও দেখিয়েছি তোমাদের, প্রথম যে আমি ওয়াটার কালার যে ল্যান্ডস্কেপটি দিয়েছিলাম তার মধ্যে জলের এফেক্ট কিন্তু আছে। তো যাদের জলের এফেক্ট বা ওরকম পর্যায়ের ছবি শেখার খুব ইচ্ছে, তারা কিন্তু সেই ভিডিওটাকে ভিজিট করতে পারো। আর আমি রিসেন্টলি একটা অ্যাক্রাইলিকের ভিডিও দিয়েছি, তো যারা যারা অ্যাক্রাইলিক দেখতে চাও বা অ্যাক্রাইলিক শিখতে চাও তারা কিন্তু সেই ভিডিওটিও তোমরা কিন্তু দেখতে পারো। তো আমি কিন্তু সেই ভিডিওটা আই বাটনে দিয়ে দেবো। তো এখন আমরা একদম ডার্ক টোনে চলে আসছি, খুবই ডার্ক টোন, একদম মানে ডার্কেস্ট টোনে আমরা এসেছি। তো সেখানে কিন্তু আমি একটা বলে রাখি, ওয়াটার কালারের ক্ষেত্রে ডার্ক টোন যখনই আমরা অ্যাপ্লাই করব তখন কিন্তু মিডল টোনটা কিন্তু ভেজা অবস্থায় থাকতে হবে, মোটামুটি 70% ভেজা বা 50% ভেজা থাকতে হবে। একদম শুকিয়ে গেলে কিন্তু ডার্ক টোনটা যখনই দেওয়া হবে তখন কিন্তু সেটা একদম আটকে যাবে, কোথাও ছড়াবে না এবং স্মুথ হবে না, এবং একটা জড়িয়ে যাবে, একটা ব্যাপার হয়ে যাবে এবং হার্ড হয়ে যাবে ছবিটা। তো সেক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সামনের দিকে আমরা কিছু বুশেস দিয়েছি, কিছু ঘাস আছে, জঙ্গল টাইপের আছে, সেখানে কিন্তু আমি আমাদের যে তুলি আছে তার পেছন থেকে কিন্তু স্ক্র্যাচ আউট করে দিচ্ছি। তুলির পেছনটাও ব্যবহার করা যেতে পারে ছবিতে। এবার লেমন ইয়েলো দিয়ে ওপেক স্টাইলে কিছু কিছু জায়গায় একটু হাইলাইট দিয়ে দিলাম, যাতে করে দেখতে ছবিটা আরও ভালো লাগে। সবাইকে বলি যে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আমি বারবার একটা কথাই বলি, সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে, এবং ছবিগুলো যে ভালো লাগছে দেখছো তোমরা তাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তবে আমি একটু হেল্প পাই তোমাদের থেকে, এবং তোমাদের আরও কিছু দেখানোর যে আমার আকাঙ্ক্ষা বা ইচ্ছা, সেটা যাতে আরও উচ্চ স্তরে চলে যায় সেটাই আমি কামনা করি। এবং তার জন্য তোমাদের ওই একটা কাজই করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলে লাইক আর শেয়ার করে পুরো একদম বন্যা বইয়ে দিতে হবে, তাহলে কি আমি কিন্তু পারবো, নতুবা নয়। তো যাই হোক, ছবিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা আমি করছি, কালার স্ক্র্যাচ আউট করে বের করে দিচ্ছি। এটা ড্রাই ব্রাশিং করা যায়, মানে একটু ব্রাশটা হালকা ভেজা থাকবে, 50% ভেজা অবস্থায় এরকম করে স্ক্র্যাচ করে কালার বের করে দেবে, তাহলে একটু দেখতে ভালো লাগে। কোথাও কোথাও একটু হয়তো বেশি কালার হয়ে গেছে, সেগুলোকে একটু বের করে দেওয়া, যাতে করে আর একটু দেখতে ভালো লাগে ছবিটা। যতই তুমি এফোর্ট দেবে ততই কিন্তু তোমার ভালো হবে ছবিটা, এই হচ্ছে ব্যাপার। তো আজ আমাদের ল্যান্ডস্কেপ কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু খুবই তাড়াতাড়ি একটি স্কাল্পচারের ভিডিও আসতে চলেছে, ওয়াল স্কাল্পচার। সেটার জন্য প্রস্তুত থাকো। তো আমাদের ছবিটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কিছু লাস্ট ফাইনাল টাচ আপ দিচ্ছি,
দেখতেই পাচ্ছ। এবং এই ছবিটি খুবই সহজ, বিগিনার্সদের জন্য যেহেতু করা, প্রথমেই বললাম। তো তোমরা প্র্যাকটিস করো, এটা তোমরা খুবই সহজে পারবে, আমি এটাই আশা করি। এবং আরও প্র্যাকটিস করো, প্র্যাকটিসিং। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি নতুন হও। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।